উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছেন বাংলাদেশে। তারপর গেলেন অস্ট্রেলিয়ায়, নিজের মেধায় হয়ে গেলেন অস্ট্রেলিয়ার শীর্ষ ধনীদের একজন। বাংলাদেশি বংশোদ্ভূত এই মাল্টি বিলিয়নিয়ারের নাম রবিন খুদা, যিনি এখন ভারতে বিনিয়োগ করতে যাচ্ছেন প্রায় $30 বিলিয়ন, অর্থাৎ প্রায় 3.5 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের মোট বাজেটের প্রায় অর্ধেক। বিষয়টা বাংলাদেশিদের জন্য গর্বের, কিন্তু সাথে বেশ আফসোসেরও। বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া, বাংলাদেশে স্কুলে পড়া এই সোনার ছেলে বাংলাদেশে বিনিয়োগ না করে কেন ভারতে যাচ্ছেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে হা হুতাশের শেষ নেই। মোদির সাথে বৈঠক করে তৃপ্তির হাসি হাসছেন রবিন খুদা, আর এদিকে আফসোসে বুক ফাটছে বাংলাদেশিদের। কিন্তু আবেগ দিয়ে ব্যবসা হয় না, হয় বাস্তবতা দিয়ে। সেই বাস্তবতাটাই খুঁজে বের করতে হবে আজ। সঙ্গে আছি আমি মৌসুমী সুলতানা। কে এই রবিন খুদা? ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদার বাবা SM ওয়াজেদ আলী। পারিবারিক আদি নিবাস সিরাজগঞ্জ জেলার ছাতিয়ানতলী গ্রামে হলেও বাবার চাকরির সুবাদে বেড়ে উঠেছেন ঢাকায়। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং SOS হারমান মেইনার কলেজে পড়াশোনা শেষ করেন তিনি। তারপর মাত্র 18 বছর বয়সে 1997 সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান রবিন। সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অ্যাকাউন্টিং পড়েন, পরে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে MBA করেন। কিভাবে বিলিয়নিয়ার হলেন? পড়াশোনা শেষে থামেননি রবিন। ফুজিৎসু অস্ট্রেলিয়ার টেলিকম ও ক্লাউড বিভাগের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেন। তারপর সাবমেরিন ফাইবার অপটিক কেবল কোম্পানি পাইপ নেটওয়ার্কসের CFO হন। এরপর যোগ দেন ডেটা সেন্টার কোম্পানি নেক্সটডিসিতে। এখানেই বীজ বপন হলো বড় স্বপ্নের। 2010-11 সালের দিকে ক্লাউড সেবার ক্রমবর্ধমান চাহিদা দেখে তিনি ডেটা সেন্টার শিল্পে বিশাল সুযোগ বুঝতে পারেন। 2015 সালে প্রতিষ্ঠা করেন এয়ারট্যাঙ্ক। শুরুটা কঠিন ছিল, বাইরে থেকে বিনিয়োগ পাওয়া কঠিন হওয়ায় নিজের সঞ্চয় ঢেলে দেন কোম্পানিতে। অবশেষে 2017 সালে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করে সিডনি ও মেলবোর্নে বড় ক্যাম্পাস চালু করেন। 2024 সালে ব্ল্যাকস্টোন নেতৃত্বাধীন কনসোর্টিয়াম $24 বিলিয়ন এয়ারট্যাঙ্ক অধিগ্রহণ করে। কিন্তু রবিন খুদা থেকে যান প্রতিষ্ঠাতা ও CEO হিসেবে। ফোর্বসের হিসাবে তার সম্পদের পরিমাণ এখন $2.1 বিলিয়ন। অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল রিভিউ তাকে 2023 সালের বিজনেস পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করে। ভারতে কেন এত বিশাল বিনিয়োগ? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর গত 5 জুন আনুষ্ঠানিকভাবে $30 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেন রবিন খুদা। 2030 সালের মধ্যে পুরো ভারত জুড়ে 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার অবকাঠামো তৈরি করবে এয়ারট্যাঙ্ক। এর আগে এপ্রিল 2026 সালে ভারতে প্রবেশ করে এয়ারট্যাঙ্ক। মুম্বাই, চেন্নাই ও হায়দ্রাবাদে 600 মেগাওয়াট ক্ষমতার পাইপলাইন অর্জন করে লুমিনা ক্লাউড ইনফ্রা অধিগ্রহণের মাধ্যমে। কিন্তু কেন ভারত? ফোর্বস এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, ভারত তাদের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির লক্ষ্যের সাথে সবচেয়ে বেশি মিলে যাওয়া বাজার। দেশটির বিশাল জনসংখ্যা, দ্রুত ডিজিটাল গ্রহণ এবং AI এর প্রতি কৌশলগত প্রতিশ্রুতি, এই 3টি কারণ তাকে ভারত বেছে নিতে অনুপ্রাণিত করেছে। সহজ কথায় 140 কোটি মানুষের বাজার, AI বিপ্লবের চাহিদা আর সরকারের লাল গালিচা নীতি। বাংলাদেশে কেন নয়? এখানেই আসল প্রশ্ন, এইখানেই আসল আফসোস। রবিন খুদাকে দোষ দেওয়ার আগে বুঝতে হবে, ব্যবসা আবেগ বোঝে না, বোঝে বাস্তবতা। ডেটা সেন্টার মানে অবিরাম বিদ্যুৎ চাই, নিরবিচ্ছিন্ন। বাংলাদেশে এখনো লোডশেডিং বাস্তবতা। একটি হাইপার স্কেল ডেটা সেন্টার সেকেন্ডের জন্য বিদ্যুৎ ছাড়া চলতে পারে না। বিদ্যুতের নিশ্চয়তায় যেখানে নেই, সেখানে কোটি ডলারের সার্ভার রাখবেন কোন সাহসে? দ্বিতীয় বাধা, বাজারের আকার। ভারতে 140 কোটি মানুষ, বাংলাদেশে 17 কোটি। ডেটা সেন্টারের ব্যবসা নির্ভর করে ডিজিটাল ব্যবহারকারীর সংখ্যার উপর। বড় বাজার মানে বড় চাহিদা, বড় চাহিদা মানে বড় রিটার্ন। তৃতীয় সমস্যা, নীতিগত অনিশ্চয়তা। ভারতে বিদেশি বিনিয়োগকারীকে প্রধানমন্ত্রী নিজে স্বাগত জানান, মিডিয়া কভারেজ দেওয়া হয়, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য সরকার বিশেষ সুবিধা দেয়। বাংলাদেশে বিনিয়োগ মানে দপ্তরে দপ্তরে দৌড়, অনুমতির স্তূপ আর অনিশ্চিত আইনি কাঠামো। চতুর্থত, দক্ষ প্রযুক্তি জনবল। AI ক্লাউড অবকাঠামো চালাতে বিশ্বমানের ইঞ্জিনিয়ার দরকার।
ভারতের আইআইটি থেকে বের হওয়া লক্ষ লক্ষ প্রযুক্তিবিদ বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির পছন্দ। বাংলাদেশে এই ইকোসিস্টেম এখনো গড়ে ওঠেনি। বাংলাদেশের কি করা উচিত? হা হতাশে কিছু হবে না, করতে হবে কাজ। প্রথমত, বিদ্যুৎ অবকাঠামোয় বিনিয়োগ বাড়াতে হবে। নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ছাড়া ডিজিটাল অর্থনীতি হবে না। দ্বিতীয়ত, বিশেষ ডিজিটাল অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে হবে, যেখানে ভূমি বরাদ্দ, বিদ্যুৎ, ব্র্যান্ড উইথ সব প্যাকেজ আকারে দেওয়া হবে। তৃতীয়ত, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। মন্ত্রণালয়ে না ঘুরিয়ে একটি জায়গা থেকে সব অনুমতি দিতে হবে। চতুর্থত, রবিন খুদার মতো প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ ইনসেন্টিভ প্যাকেজ ঘোষণা করতে হবে। দেশের প্রতি তাদের টান আছে, সেই টানকে ব্যবসায়িক সুযোগে রূপান্তরিত করতে হবে। রবিন খুদা ভুল করেননি, তিনি ব্যবসায়ী। তিনি সেখানেই গেছেন যেখানে পরিবেশ সহায়ক। প্রশ্ন হলো, বাংলাদেশ কবে সেই পরিবেশ তৈরি করবে? কবে বলতে পারবে, এসো, এখানেও সুযোগ আছে? রবিন খুদার মতো সোনার ছেলে বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়াটা ব্যর্থতা নয়, কিন্তু তাকে ফিরিয়ে আনতে না পারাটা অবশ্যই ব্যর্থতা।